আহমেদাবাদে ঘটে যাওয়া সেই ভয়ানক প্লেন অ্যাক্সিডেন্ট, যেখানে কত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যারা জানতেনই না সেদিনেই ছিল তাদের জীবনের শেষ দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৃত্যু কি সত্যিই হারানো যায়? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজে দেখার চেষ্টা করব। ফাইনাল ডেস্টিনেশন। তোমরা অনেকেই হয়তো দেখে থাকো একটা মুভি, ফাইনাল ডেস্টিনেশন। আমি আজ কথা বলছি সেই সিনেমার 6 নম্বর পার্ট নিয়ে। এই মুভি সিরিজে আমরা দেখেছি মৃত্যু যেন একটা অদৃশ্য শক্তি, যাকে এড়াতে চাও যতই চেষ্টা করো শেষমেশ সে তোমাকে খুঁজেই নেবে। একজনের মৃত্যুর সময় যদি এসে যায় তাহলে তাকে কেউই বাঁচাতে পারবে না, কারণ এটা শুধু দুর্ঘটনা না, এটা হচ্ছে ডেস্টিনি। আহমেদাবাদের সেই ভয়ানক প্লেন অ্যাক্সিডেন্টে অনেকেই মারা যান, কিন্তু আশ্চর্যের বিষয় একজন মানুষ সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে যান, নিজে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেন। প্রশ্ন উঠে, এটা কিভাবে সম্ভব হতে পারে? এর উত্তর একটাই, ওর মৃত্যুর সময় তখনও আসেনি। এই ঘটনা যেন ঠিক মুভির মতন, যেখানে কেউ কেউ মৃত্যুর ফাঁদ থেকে বেরিয়ে আসে কিন্তু পরে মৃত্যু অন্যভাবে খুঁজে নেয়। আমরা অনেক সময় ভাবি আমরা সব নিয়ন্ত্রণে রাখতে পারি, কিন্তু মৃত্যু সে কোনো নিয়ম মানে না। তাই আমি বলবো, যদি সত্যি তুমি মৃত্যুকে বুঝতে চাও তাহলে একবার ফাইনাল ডেস্টিনেশন মুভিগুলো দেখে ফেলো। তুমি বুঝবে আমরা সব সময় মৃত্যুর সঙ্গ করেই চলি। আমি এইরকম প্রতিটা প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ঘটনা দেখে একটাই জিনিস শিখেছি, জীবন অমূল্য। তাই প্রত্যেকটা মুহূর্ত হাসি খুশি থেকে বাঁচো, পরিবারের সময় দাও, প্রিয়জনের পাশে থেকো। এতটাই টাকার পিছনে দৌড়াও না যে একদিন বুঝবে তুমি জীবনের টিকেই বাঁচতে ভুলে গেছো। মৃত্যু কবে আসবে কেউ জানে না, তাই মরার আগে যেন একটুকু না ভাবতে হয়, ইস বাবা মা বউ ছেলে বন্ধুদের সঙ্গে আর একটু সময় কাটাতে পারতাম। শেষে বলবো, বন্ধুরা, জীবনকে ভালোবাসো, সময়কে গুরুত্ব দাও আর মৃত্যুকে সম্মান করো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।